কমিশনের কাছে একটা প্রজ্ঞাপন হয়েছে, যাদের পূর্বে বিচার হয়ে গেছে বা যারা জেলে আছে তাদেরকে নিয়ে কোনো প্রকার, আবারও বলছি, যাদের পূর্বে বিচার হয়ে গেছে যারা জেলে আছে তাদেরকে ব্যতি রেখে নতুন করে আসামি সংযুক্ত করতে হবে, অথবা তাদেরকে ব্যতি রেখে নতুন করে মামলা পরিচালনা করতে হবে। কিন্তু আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন এই ঘটনাটা বিডিআর বিদ্রোহ ছিল না, এই ঘটনাটা ছিল সম্পূর্ণ সাজানো নাটক, সম্পূর্ণ সাজানো নাটক। প্রিয় ভাইয়েরা, আমরা 2024 সালের 9 আগস্ট থেকে বিভিন্নভাবে আন্দোলন করে আসতেছি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছি, তারপর আমরা কমিশনে সাক্ষাৎ করেছি। কোথাও থেকে আমরা সঠিক কোনো সিদ্ধান্ত পাই নাই। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদেরকে কথা দিয়েছিলেন যে 15 তারিখে আপনারা দেখা করবেন, এই 15 তারিখটা মার্চের, কিন্তু উনারা আমাদেরকে দেখা করার কথা বলে উনি আমাদের সাথে আর দেখা করেন নাই। তার পরিবর্তে আমরা পরবর্তীতে একটা আন্দোলন করি, যে আন্দোলনে আমাদের উপরে কোন উপরের মহলের আমাদের উপর লাঠি চার্জ থেকে নিয়ে আমাদেরকে অত্যাচার করা হয়, কিন্তু আমরা অত্যাচার মেনে মাঠ থেকে উঠে এসেছি। কোন প্রকার আমরা কোন প্রশাসনের সাথে কোন জটজামেলাতে আমরা জড়িত হই নাই। প্রিয় ভাইয়েরা, গত মাসের 22 তারিখ আমরা ঢাকা কেন্দ্রীয় প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করে সরকারকে গত 15 তারিখ পর্যন্ত আমরা একটা আলটিমেটাম দিয়েছি আমাদের দিক বিবেচনা করার জন্য, সুবিবেচনা করে আমাদের বিচারে নিয়ে যাওয়ার জন্য বা আমাদেরকে সহযোগিতা করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, সরকার 15 তারিখ পর্যন্ত আমাদেরকে কোনো প্রকার কোনো ধরনের সহযোগিতা করেন নাই। তাই আমরা আগামীকালকে পুরা বাংলাদেশ ব্যাপী ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য, জেলবন্দী পরিবার এবং জেল থেকে মুক্তি পেয়েছে সকল বিডিআর সদস্য মিলে আমরা ঐতিহাসিক একটা সমাবেশ করতে যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে। অবশ্যই আপনারাও কালকে ওখানে হাজির থাকবেন এবং কালকে দিনের 11টার মধ্যে, আগামী কালকে দিনের 11টার মধ্যে যদি আমাদের সাথে সরকার পক্ষ থেকে কোনো যোগাযোগ করা না হয়, তাহলে আমরা আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য শান্তিপূর্ণভাবে কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটিয়ে আমরা সচিবালয়ের উদ্দেশ্যে আমরা আসবো এবং আমরা চাবো আমাদের সাথে যেন সচিবালয়ের কর্মকর্তা বৃন্দগণ আমাদের সাথে আলাপ আলোচনা করে আমাদেরকে যেন সঠিক একটা সিদ্ধান্ত দেন। আমরা নিরীহ, এটাও বলতেছি যেন আমাদেরকে কোনো দোষ বানানো না হয়। আমরা সবাই সৈনিক, আমরা কোনো রাজনীতি করি না, আমাদের কোনো রাজনীতি নাই, আমরা কোনো রাজনীতি করি না। আমাদেরকে দোষর বানিয়ে রাস্তাঘাটে যেন অপমান অপদস্থ যেন করা না হয়, এই ব্যাপারে আপনাদের প্রতি আমরা উপর মহলকে এই জিনিসটা আমরা অবগত করতেছি। আগামীকালকে আপনারা প্রত্যেককে আমাদের সাথে সচিবালয়ের সামনে থাকবেন, আমাদের মিছিলে থাকবেন, এটা আপনাদেরকে জানাচ্ছি। আমরা শুধু রাস্তায় নেমেছি আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। আমরা হলাম 2009 সালের সেই পিলখানার হত্যাকাণ্ডের, পরিকল্পিত হত্যাকাণ্ডের ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য সবাই। এ বলে আমি আজকের মতন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পরিচয়, আমরা বিডিআর সদস্য, 2009 সালে ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, আসলে মার্চের 15 তারিখ স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের সাথে বসার কথা ছিল, উনি আমাদের সাথে বসেন নাই। না বসার কারণে আমরা একটা আন্দোলনে নেমেছিলাম, কিন্তু ওখানে আমরা পুলিশের হাতে নির্যাতন হয়েছি, আপনারা সকলে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ। আমরা সেনাপ্রধান বলেছেন, উনি আমাদের কর্মকর্তা।